আচ্ছা সবাই দেখেন, এসি উড়ে যাক। ব্রাশ টুল, ঠিক আছে, আমরা জানি এটা হচ্ছে কি ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে পেইন্ট করি আমরা বেসিক্যালি। আমাদের ব্রাশ টুল কথা আসলে আমাদের এরকম একটা ব্রাশ চোখের সামনে আসে, তাই না? তো ব্রাশ কি শুধু এরকম গোলই হবে? ব্রাশের আরো অনেক স্টাইল আছে। আমরা ব্রাশ প্যালেটটা নিয়ে নেই। উইন্ডো থেকে যে কোনো প্যালেট নিয়ে আসতে হয়। উইন্ডো থেকে আমরা ব্রাশ প্যালেটটা নিয়ে আসি। উইন্ডো থেকে ব্রাশ প্যালেটটা নিয়ে আসলাম। এই যে আমাদের ব্রাশ প্যালেট, আমরা এটাকে পজিশন করি প্রপার্টিজের পাশে। কিভাবে পজিশন করছি আশা করি দেখছেন। এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, ব্রাশ সেটিংটা এখানে নিয়ে আসি। তো দেখেন ব্রাশ, ব্রাশ যে শুধু সার্কেল টাইপের হয় তা না। দেখেন আর একটা ব্রাশ আপনাদের দেখাই এখান থেকে। এই যে একটা ব্রাশ দেখেন, ঠিক আছে। এই ব্রাশটা আমি নিলাম। দেন এখানে যেই কালারটা থাকে, এইখানে যে কালারটা থাকে ব্রাশে, সেই কালার পেইন্ট হয়, ঠিক আছে। মাথায় রাখবেন ব্রাশে কোন কোন কালার পেইন্ট হবে, এখানে যে কালার থাকবে সেই কালার। তো এখানে রেড আছে। আমরা ব্রাশ সাইজটা একটু বড় করে নেই। পেইন্ট করছি, এটা কি? এটাও কিন্তু একটা ব্রাশ, ঠিক আছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে স্পার্টার ব্রাশ। এই যে এখানে নাম লেখা আছে, স্পার্টার আছে, ঠিক আছে। আচ্ছা, রক্ত ছড়িয়ে গেল, আমি একটু তাইলে গ্রিন দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এটা ওয়ান কাইন্ড অফ ব্রাশ। তারপরে আরো ব্রাশ দেখেন। এই যে এখানে কতগুলা ব্রাশ আছে, স্মোক ব্রাশ। ব্রাশ দিয়ে কি দিয়ে দিতে পারি? স্মোক দিয়ে দিতে পারি। আচ্ছা, একটা কথা বলে রাখি, ঠিক আছে। ব্রাশ দিয়ে তখন কাজ করব, প্রতিটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা লেয়ার নিতে হবে। কারণ ব্রাশ কিন্তু ভেক্টর না, ব্রাশ রাস্টারে কাজ করে। ইলাস্ট্রেটরের ব্রাশ ভেক্টরে কাজ করে, বাট ফটোশপের ব্রাশ রাস্টারে কাজ করে, ঠিক আছে। পেজ চেঞ্জ হবে না। ব্রাশ আমি চেঞ্জ করতে পারি, বারবার পেইন্ট করতে পারি, বাট সেগুলো একটা একটা লেয়ারই হবে, ঠিক আছে। সো আমি যদি আলাদা রাখতে চাই তাহলে আলাদা লেয়ার নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ভেক্টর মেইন যেটা হচ্ছে রেজুলেশন আনলিমিটেড বাড়ানো যায়, ঠিক আছে। রেজুলেশন পিক্সেল লক না, ফিক্সড না, ঠিক আছে। আহ, আর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জুম করলে ফেটে যায়, এটা বুঝি আমরা, ঠিক আছে। যেটা ফেটে যায় সেটা রাস্টার, যেটা ফাটে না সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভাষা। আর ফটোশপের বা ইলাস্ট্রেটরের ভাষা হচ্ছে এটা, যে রাস্টার যেটা, সেটার পিক্সেল সংখ্যা লিমিটেড থাকে। দ্যাট মিন যদি এক জায়গায় 10টা পিক্সেল থাকে, আমি জুম করলে কি হবে, 10টা পিক্সেল দেখা যাবে, আর জুম হবে না, 10 পিক্সেলের বেশি বড় করতে পারবো না। আর যেটা রাস্টার ভেক্টর, সেটার পিক্সেল লিমিটেড না লিমিটেড, ঠিক আছে। সেটা যতই জুম করি পিক্সেল দেখা যাবে না, পিক্সেল বাড়তে থাকবে, ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আমরা যে শেপটা নেই, ফটোশপ রাস্টার বেস কাজ করে, ঠিক আছে বেসিক্যালি। বাট আমরা যে শেপটা নেই সেটা কিন্তু আবার রাস্টার না, সেটা কি ভেক্টর, ঠিক আছে। শেপ টুল ভেক্টর, মাথায় রাখবেন। শেপ টুল ভেক্টর। আমি যে এখানে কাজটা করছি, এটা প্রিন্ট হবে, মাথায় রাখবেন। প্রিন্ট যেটা হয় সেটা কিন্তু কখনোই রাস্টারে নেবেন না, ঠিক আছে। রাস্টারে নিলে প্রিন্ট করা যাবে না তা না, তবে প্রিন্ট করতে যেহেতু রেজুলেশন হাই লাগে বা বড় ছোট হতে পারে, বড় করা লাগতে পারে, দ্যাটস ওয়াই আমরা প্রিন্ট এলিমেন্টের কাজ সবসময় ভেক্টরে করি, ঠিক আছে। যে আমি এখানে যা করছি সব ভেক্টরে করছি। আমি ইচ্ছা করলে রাস্টার দিয়ে আরো অনেক সুন্দর কাজ করতে পারতাম, বাট আমি তা করছি না। আচ্ছা। আচ্ছা, আমি এখান থেকে স্মোক ব্রাশ নিলাম, বাট ব্রাশটা দেখা যাচ্ছে না, যাচ্ছে নাকি? রিজনটা হচ্ছে যে আমার পেজ যত, পেজের সাইজ থেকে ব্রাশের সাইজ বড়, সো আমাকে ব্রাশটাকে ছোট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এই যে এখানে চলে যাই, এখানে এখান থেকে ব্রাশের সাইজটা ছোট করে নিই। আচ্ছা, অনেক ছোট হয়ে গেছে, আরেকটু বড় করি। আচ্ছা, এই সাইজ রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে স্মোক ব্রাশ, তো এটা দিয়ে পেইন্ট করলে স্মোক হবে। আচ্ছা, এখানে যে কালার আছে সেই কালার হবে, আমি অন্য কালার একটা নেই। আচ্ছা, কালার কিভাবে চেঞ্জ করছি লক্ষ্য করবেন কিন্তু। এখান থেকে রেডটা সিলেক্ট করে, রেড না, অরেঞ্জটা, পিঙ্কটা সিলেক্ট করে দিলাম এবং একটা চাপ দিলাম। এখানে একটা স্মোক তৈরি হয়েছে না? এটা কিন্তু একটা একটা ঠিক আছে। সো আমি আরেকটা লেয়ার নেই, আরেকটা নতুন লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার, যেখানে কিছু থাকবে না সেটা, সেখানে আরেকটা স্মোক নেই, এটা নেই। ব্রাশটাকে একটু বড় করি। আচ্ছা, এটা ব্রাশ অলরেডি অনেক বড় আছে, ঠিক আছে। দেখেন অন্য একটা কালার নেই, কালো নেই, একটা ক্লিক দেই, ঠিক আছে, স্মুথ তৈরি হলো।
এখন আমি যদি লেয়ার সবগুলো একসাথে নিতাম, এখন মুভ টুল দিয়ে এগুলাকে আমরা মুভ করতে পারি, ঠিক আছে? মুভ টুল দিয়ে আমরা এগুলাকে মুভ করতে পারি। অন্য অবজেক্টের সাথে যেগুলো করা যায়, ছোট বড় করা, মুভ করা, যা যা খুশি তাই করা, সেটা এই ক্ষেত্রেও করতে পারি, ঠিক আছে? ব্রাশের বেসিকটা বুঝছি। একই লেয়ার করলে সেগুলো একসাথে ছোট বড় হবে, একটা হবে, ঠিক আছে? হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করবো আমরা বেসিক্যালি। আচ্ছা, এটা ছিল বেসিক। এখন ব্রাশের কিছু সেটিং সম্পর্কে আমরা জানবো এবং কিছু শর্টকাট শিখবো, ঠিক আছে, যেগুলো আমাদের কাজের স্পিড আপ করবে। সো ব্রাশের এই যে ব্রাশ টুল সিলেক্ট, এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে এখানে হচ্ছে ব্রাশের সেটিং গুলা। দেখেন এখানে প্রথমে ব্রাশের সাইজ আছে, এটা অলরেডি জানেন। ব্রাশের হার্ডনেস আছে। ব্রাশের হার্ডনেস সম্পর্কে জানেন না কে বলেন তো? হ্যাঁ, ব্রাশের হার্ডনেস, আমি একটা ব্রাশ নেই। আর সব ব্রাশের কিন্তু হার্ডনেস থাকে না, ঠিক আছে? অনেক ব্রাশের হার্ডনেস থাকে না। যেটা হার্ডনেস নাই সেটা হার্ডনেস চেঞ্জ করতে পারবেন না, এতটুকুই। আচ্ছা, আমি এখান থেকে একটা ব্রাশ নিলাম, বেসিক ব্রাশ, ফটোশপের বেসিক ব্রাশ। তারপরে এখান থেকে এটার সাইজ একটু ছোট করে দিই, তাহলে দেখা যাবে আছে যে ব্রাশটা। দেন আমি হার্ডনেস কি করি, জিরো করে দেই। হার্ডনেস জিরো করে একটু পেইন্ট করি, চাপ দিলাম একটা, ঠিক আছে? দেখেন যখন পেইন্ট একটা ক্লিক দিছি, এখানে কি হইছে, এখানে কিন্তু এজ গুলা স্মুথ শার্প না, ঠিক আছে? আমি আবার এখানে চলে যাই, এখান থেকে হার্ডনেসটা হাই করে দিয়ে আরেকটা ট্যাপ দেই। এখন দেখেন কেমন হইছে। এটা হচ্ছে হার্ডনেস 100%, এর হার্ডনেস 0%, ঠিক আছে? পার্থক্য বুঝতে আশা করি। এরপরে এই অপশনটার কাজ দেখি, ঠিক আছে? আমরা যদি ব্রাশটাকে চ্যাপ্টা করতে চাই, কি করতে চাই, ওভাল শেপে নিতে চাই, এখান থেকে এই যে এই যে বৃত্ত, ছোট বৃত্ত, এই দুটা ধরে যেদিকে আমরা করব, টান দিব, সেদিকে ওভাল শেপ হইতে থাকবে। আচ্ছা, ঠিক আছে, নিলাম। দেখেন এই যে এখানে আমার ব্রাশটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু রেড কালারটা নেই, দেখেন চেঞ্জ হইছে না? আচ্ছা, ব্রাশ এখানে রোটেট করা যায়, ঠিক আছে? এই যে এখানে চাপ দেন, এই যে তীর চিহ্ন আছে, এটা ধরে ঘোরাইলে ব্রাশ রোটেট হয়। আমি এরকম নিলাম, দেখেন আমার ব্রাশটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? আমি ব্লু কালার নিয়ে দেখাই, বুঝছে না? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখানে এই অপশন গুলাই। আর এখান দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশ, যেটা এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে? এই যে এইখানে এই যে তীর চিহ্ন, এটার উপরে চাপ দিলে ফোল্ডার ওপেন হয়। অনেকে ফোল্ডার ওপেন করতে পারে না, এখানে ডাবল ক্লিক দিতে থাকেন, নাম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এখানে চাপ দিলে ফোল্ডার ওপেন হবে। আচ্ছা, এরপরে আমরা আসি এদিকে। এদিকে ব্যালেন্স মোড আছে, ব্যালেন্স মোড সম্পর্কে আপনাদের শিখিয়েছিলাম। কেন এখানকার এই যে এই ব্যালেন্স মোড সম্পর্কে শেখানো হয়েছিল না? ভুলে গেছেন? আচ্ছা, শেখানো হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ব্রাশের ব্যালেন্স মোড, ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্স মোডের কাজ সংক্ষেপে বলি। আমাদের এখানে কতগুলো ব্রাশ আছে? এতগুলো আছে সব এইখানে একটা লেয়ারে, তাই না? আর নিচে আছে হচ্ছে এগুলা। আনলক করে দেই। এখন আমি উপরেরটার উপরে যদি ব্যালেন্স মোড দেই, ঠিক আছে? দেখেন আচ্ছা, এখানে কালারটা আগে চেঞ্জ, এর নিচে আর একটা কালার, একটা সলিড কালার লেয়ার দেই নিচে, ঠিক আছে? সলিড কালার লেয়ার দেই, সলিড কালার লেয়ার দেই একটা, এই কালারটা এর নিচে দিয়ে দেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে এটা ব্রাশটা নিয়েছিলাম, ঠিক আছে? এখান থেকে দেখেন আমি ব্যালেন্স মোড চেঞ্জ করি, আমাদের কি 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 চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, তাই না? কালার এবং ব্যালেন্ডিং চেঞ্জ হচ্ছে। এরকম ভাবে নিচের লেয়ারের সাথে উপরের লেয়ার এরকম ব্যালেন্স করে, ঠিক আছে? ডিসজলভ দেখেন, নিচের দিকে যাব, এই যে, ঠিক আছে? এরকম ভাবে কালার চেঞ্জ করবে ওদের অ্যালগরিদম অনুযায়ী। এটার একটা নিয়ম মেইনটেইন করে। নিয়ম মুখস্থ করা থেকে ম্যানুয়ালি এরকম খুঁজে খুঁজে বের করে দেখা সহজ, ঠিক আছে? ডিসজলভ এটা বুঝাই দিই, দেখেন ডিসজলভ করছি না, দেখেন আমার যেটা হার্ডনেস কম ছিল যে এই ব্রাশটা, সেটা কি হয়ে গেছে, ঝিরি ঝিরি হয়ে গেছে, ঠিক আছে? ডিসজলভের কাজ এটাই, ঠিক আছে? ঠিক আছে, ডিসলভের কাজ এটাই। আচ্ছা, নরমাল দিলাম। এখানে ব্রাশ অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো শেখাবো না, ঠিক আছে? এখানে এই একই সেটিং এখানে অনেক জায়গায় পাবেন, এখানে ব্রাশের মধ্যেও আছে। ব্রাশের মধ্যে থেকে আমি কালার ডস দেই, কালার ডস দিয়ে ব্রাশ করি, অন্য কালার দিয়ে, রেড দিয়ে ব্রাশ করি, ঠিক আছে? দেখেন কালার চেঞ্জ হচ্ছে না, এই যে এখানে অন্য একটা ব্রাশের সাথে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এরকম ভাবে ব্যালেন্স করে ব্রাশ করবে, বা এটা আমাদের ওই লেভেলে দরকার হবে না। আচ্ছা, এই ব্যালেন্স মোড দিয়ে কাজ করি আমরা। নরমালি ব্রাশ দিয়ে যখন পেইন্ট করব, নরমাল নরমাল রেখেই পেইন্ট করব, ঠিক আছে? এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। তবে এটা দেখেন অপাসিটি, অপাসিটিটা কি, ব্রাশের অপাসিটি, ঠিক আছে?
ব্রাশ দিয়ে যখন আমরা পেইন্ট করি, আচ্ছা আমি এটা মুছে দেই, এটা অফ করে দেই, এটা অফ করে দেই, তারপর নতুন একটা লেয়ার নেই। লেয়ার কিভাবে অফ করছি দেখছেন তো? লেয়ার কিন্তু ডিলিট করি নাই, অফ করে রাখছি। এখানে অফ করলে আবার অন করা যায়, ঠিক আছে? আচ্ছা আমি নতুন একটা রেড, এখানে রেড পেন করলাম, ঠিক আছে? তারপর অপাসিটি কমিয়ে দিলাম। অপাসিটি জানি আমরা কি, অপাসিটি 18 বা 30% করে দিলাম, আর একটা পেন করলাম, কি হইছে? হালকা হইছে। এত হালকা হইছে যে রেড দেখাই যাচ্ছে না। তাই একটু বাড়িয়ে দেই, 50 করে দেই। দেখেন এখন একটু রেড বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অপাসিটি। অপাসিটির পাশেরটা কি? ফ্লো। ফ্লোটা ওয়ান কাইন্ড অফ অপাসিটি টাইপের, ঠিক আছে? সহজে বুঝতে গেলে ফ্লো আর অপাসিটি দুইটাই অপাসিটি, ঠিক আছে? বাট যদি ভালো মতো বুঝতে চাই তাহলে একটু পার্থক্য আছে। আচ্ছা পার্থক্য যদি বুঝাইতে চাই তাহলে আমি অপাসিটি 100 করে দিই আর ফ্লোটা কমায় দিই, ঠিক আছে? তো আমাদের ফ্লো এখন হবে কত? 41। আমি এখন পেইন্ট দেখেন চাপ দিছি, অপাসিটি ফুল আছে, তাই বলে কি আমার টোটাল রেড হইছে? হয়নি। আচ্ছা আমি ব্রাশটাকে গোল করি আর একটু ছোট করি। ব্রাশটাকে যে এখান থেকে গোল করতে হয় কিছুক্ষণ আগে বলেছি, আর ব্রাশটাকে একটু ছোট করি, ঠিক আছে? কিবোর্ড থেকে লেফট এন্ড রাইট আর কি থার্ড ব্র্যাকেট চাপ দিলে, থার্ড ব্র্যাকেট আর কি সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে ব্রাশ ছোট বড় হয়, ঠিক আছে? আমি এটা অফ করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম। আমরা এখন অপাসিটি আর ফলোর মধ্যে পার্থক্যটা বুঝবো, ঠিক আছে? অপাসিটি ফুল আছে বাট ফলো আছে 41, ঠিক আছে? আচ্ছা আমি পেইন্ট করছি, ঠিক আছে? আচ্ছা বড় করে দেই একটু। দেখেন এখানে চাপ দিলাম একটা, চাপ দেওয়ার ফলে কি হয়েছে? অপাসিটি ফুল থাকা সত্ত্বেও ফলো কম, এই জন্য ফ্লো কম, এই জন্য হচ্ছে হালকা হয়েছে, ঠিক আছে? এখন আমি চাপ দেই, পেইন্ট করি, পেইন্ট করলে কি হচ্ছে? কালারটা ডিপ হচ্ছে, ঠিক আছে? কালারটা ডিপ হচ্ছে। আচ্ছা আচ্ছা পার্থক্যটা এখান থেকে ক্লিয়ারলি বোঝানো যায় না। মেইনলি এটা হচ্ছে ইসের মতো, ওই যে আমরা হ্যাঁ মাউস মাউস বাটন নরমাল ব্রাশের মতোই। আমরা যে মার্কার ব্যবহার করি না, মার্কারে চাপ দিয়ে ধরে রাখলে কি হয়? গাঢ় হইতে থাকে না? এই ফ্লো যখন কমানো থাকবে, ঠিক আছে? তখন আমরা এটা চাপ দিয়ে ধরে রাখলে বা এরকম ভাবে, আচ্ছা এটা দিয়ে একদমই বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তবে এই দুটার পার্থক্য আমাদের খুব বেশি দরকার হয় না, একটু বোঝানো টাফ হইতেছে। ব্রাশ, ব্রাশ অনেক কাজে লাগবে। মেইনলি আমাদের ব্রাশ হচ্ছে কালার পেইন্ট করার জন্য দরকার হবে, ব্রাইটনেস বাড়ানোর জন্য দরকার হতে পারে, ব্রাইটনেস কমানোর জন্য দরকার হতে পারে, শ্যাডো তৈরি করার জন্য ব্রাশ দরকার হবে, ঠিক আছে? শ্যাডো তৈরি করার জন্য ব্রাশ দরকার হবে, তারপরে মাস্কিং এ যে কোনো কিছু মোছার জন্য ব্রাশ দরকার হবে, ঠিক আছে? ব্রাশ এখানে হোয়াইট দিয়ে দেন, হোয়াইট দিলাম। হোয়াইট দিয়ে আমি ব্রাশটাকে অনেক বড় করি, অপাসিটি ফুল দেই, ফ্লো ফুল দেই, হার্ডনেস কমায় দেই, ঠিক আছে? দিলাম কমে। আচ্ছা এখানে একটা চাপ দিলাম, ব্রাইটনেস বাড়ছে না? আমি এখান থেকে ব্রাশের অপাসিটি কমায় দিই, এখানে অটোমেটিক গ্রেডিয়েন্ট হয়ে গেছে, একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে না? এই পোরশনের ব্রাইটনেস বাড়ছে না এরকম ভাবে, ঠিক আছে? সিম্পল একটা কাজ দেখাইলে আরো ক্লিয়ার হবেন। আমি একটা মার্ক নেই, ঠিক আছে? মার্ক নিয়ে আচ্ছা একটা মার্কিং তৈরি করলাম, ঠিক আছে? একটা মার্কিং তৈরি করলাম। আচ্ছা এখন যদি আমি ব্রাশ করি তাহলে কি মার্ক ব্রাশ থেকে মার্কের বাইরে যাবে? ভিতরেই থাকবে, যার কারণে আমরা জানি মার্ক করলে সেটা ভিতরে কাজ করে। আচ্ছা ঠিক আছে, এখন ব্রাশটাকে ছোট করে নেই, এখান দিয়ে একটু পেইন্ট করলাম, ঠিক আছে? হালকা করে একটু পেইন্ট করি। আচ্ছা তারপরে হচ্ছে ব্ল্যাক নেই এখানে, ব্ল্যাক নেই, আর একটু আবার একটু হোয়াইট নেই। আচ্ছা হোয়াইট নিয়ে একটু পেইন্ট করার চেষ্টা করি। আচ্ছা অপাসিটি একটু কমায় দিই।
এই পাশে আরেকটু আমরা এই পাশ দিয়ে একটু হোয়াইট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, একটা শ্যাডো টাইপের হয়েছে না, 3D টাইপের। আচ্ছা, আরো ভালো মতো বোঝার জন্য একটা ফিল কালার যুক্ত একটা শেপ নেই, ঠিক আছে? এখানে ব্ল্যাক দিয়ে দেই, কালারটা ব্ল্যাক দিয়ে দেই। দেন এটাকে মার্ক করি। যে কোনো লেয়ারকে মার্ক করার জন্য অল্টার কন্ট্রোল চেপে লেয়ারের উপরে চাপ দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, ব্রাশ নেই। ব্রাশ নিয়ে তো আর এটার উপর পেইন্ট করতে পারবো না, আলাদা একটা লেয়ার নিতে হবে। তারপর এখানে হালকা করে একটু হোয়াইট পেইন্ট করে দেই, ঠিক আছে? এখান থেকে আমি কালার সিলেক্ট করলাম হোয়াইট, এখানে চলে আসলো কালার হোয়াইট, সো ব্রাশে হোয়াইট পেইন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে 3D তৈরি করা যাবে না? দেখেন এই যে এটা যে তৈরি করলাম। তারপরে আর একটা কাজ যদি দেখাই, আমি জাস্ট এখানে একটা স্কোয়ার শেপ নিলাম। নেয়ার পরে আমরা হচ্ছে এটা মার্কিং তৈরি করি। মার্কিং করার পরে হচ্ছে ব্রাশটা নেই, একটা নতুন লেয়ার নেই। সিলেক্ট করি। এরকম ভাবে আমরা শেপ কি বলে 3D টাইপের ইলেমেন্ট তৈরি করতে পারি না ব্রাশ দিয়ে? কি পারবো কিনা? আচ্ছা, সো ব্রাশের এই অপশনগুলোর কাজ বুঝছি, ফ্লো আপ অপাসিটির কাজ বুঝছি। আচ্ছা, স্মুথনেস এর কাজ বলবো নি, স্মুথ সব সময় জিরো রাখবেন, জিরো না রাখলে ব্রাশ স্লো হয়ে যাবে, ঠিক আছে? যখন পেইন্ট করি যদি স্মুথনেস মানে কোনো কিছু লিখতে গেলে আমি ব্রাশ আরেকটা লেয়ার নেই, সিলেকশনটা রিমুভ করি, ব্রাশটাকে ছোট করি, ছোট করে আচ্ছা এগুলো বন্ধ করে দেই, ক্লিয়ার হবে। আচ্ছা, আমি এখানে লেখার চেষ্টা করি, ঠিক আছে? স্মুথনেস জিরো আছে, লেখার চেষ্টা করি। আচ্ছা, কালারটা অপাসিটি বাড়ায় দিই, ব্ল্যাক কালার দিয়ে লিখি। আচ্ছা, এইভাবে লেখার চেষ্টা করি জাস্ট স্মুথনেস বোঝানোর জন্য, ঠিক আছে? এরকম ভাবে তো পেইন্ট করা হয় অনেক আমাদের তো। আচ্ছা দেখেন, এটা পেইন্ট করছি আমি নরমালি, ঠিক আছে? আমি স্মুথনেস বাড়িয়ে দিয়ে আর একটা পেইন্ট করব। ব্রাশ একটু স্লো হয়ে গেছে, তাই না? আমি মুভ হ্যাঁ, স্লো মোশন করার জন্য কিন্তু এটা নেই নাই, ঠিক আছে? এটা নিয়েছি এই জন্য, একটু পরেই বুঝবেন। এই স্মুথনেস বাড়াইছি, দেখেন আমার দুইটা লেখার মাঝে কি স্মুথনেস, কোনটা স্মুথ এটা দেখেন, এখান দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে কার্ভ কার্ভ হয়েছে, বাট এটা খুবই স্মুথ হয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ব্রাশ স্মুথনেস এর কাজ, ব্রাশ স্মুথ হবে। যারা টেক্সট হ্যাঁ, স্মুথনেস বাড়িয়ে, যদি স্মুথ করতেছি স্মুথনেস বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তবে ব্রাশ কিন্তু স্লো হয়ে যায়। আমরা যখন কোনো কিছু লিখতে যাবো বা কিছু করতে যাবো তখন স্মুথ করে নিব প্রয়োজন অনুসারে, আদারওয়াইজ নরমাল রাখবো, অথবা ব্রাশ স্লো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে ব্রাশের নরমাল সেটিং গুলা। এরপরে ব্রাশের আরো কিছু সেটিং দেখাই, বেসিক কিছু সেটিং এটা দেখাইতে হবে। ব্রাশে গেলাম, ব্রাশ প্যালেট আছে এখানে, তাই না? এখানে অনেক ধরনের কি আছে, ব্রাশ আছে। আমরা ব্রাশগুলা কোথায় পাবো? এখানে তো কয়েকটা ব্রাশ দেওয়া আছে, এর বাইরেও অনেক ব্রাশ আছে, এই ব্রাশগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আসবো, ঠিক আছে? আমি একটু ওয়েবসাইট দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে ব্রাশ লিখে সার্চ করি গুগলে, ব্রাশ ফটোশপ, তাই না? ফটোশপ, দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ব্রাশ ইজি, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাশের সবচেয়ে বড় স্টোর, আমরা এর মধ্যে চলে যাব। দেখেন এখানে কত রকমের ব্রাশ আছে, এটা কিন্তু ব্রাশ না, ঠিক আছে? এগুলা ব্রাশ, এটা ব্রাশ না। আচ্ছা দেখেন, এই যে এটা একটা ব্রাশ, ওয়াটার কালার ব্রাশ, পেইন্ট ব্রাশ, স্মোক ব্রাশ, এখানে লাইটিং ব্রাশ আছে, ঠিক আছে? এটাও কিন্তু ব্রাশই, ওকে? এখানে স্মোক ব্রাশ আছে,
স্নো ব্রাশ আছে। তারপর এখানে দেখেন এই যে একটা ব্রাশ, এটাও কিন্তু ব্রাশ, কমিক ব্রাশ, ঠিক আছে? ব্রাশ দিলে যে এগুলা পেইন্ট হবে। আচ্ছা, তারপরে আরো একটু দেখাই। কি হইলো, এরর ছিল মেবি। দেখেন এই যে একটা ব্রাশ, ঠিক আছে? এটা কিন্তু আবার প্রিমিয়াম, ঠিক আছে? এখানে অল্প কিছু প্রিমিয়াম আছে, ম্যাক্সিমাম ফ্রি। আচ্ছা, অল্প কিছু প্রিমিয়াম, এখানে সবই ভালো। এই যে ব্রাশ, ঠিক আছে? এটা ব্রাশ, এটা ব্রাশ। সব কাজে লাগে না বেসিক্যালি। এই যে এই সব লাইট টাইপের কিছু ব্রাশ আছে, ওয়াটার স্প্লাশ টাইপের ব্রাশ আছে, স্মোক ব্রাশ আছে, ফগ ব্রাশ আছে, এগুলো দরকার হয়, ঠিক আছে? অনেক ব্রাশ দরকার হয় না। আচ্ছা, ক্র্যাক ফটোশপ, আচ্ছা আমরা ক্র্যাক ব্রাশটা নেই ডাউনলোড করে, ঠিক আছে? এই যে এই ব্রাশটা রাখবেন, এই ব্রাশটা দরকার হয় মাঝে মধ্যে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এখানে দেখেন এই যে গাছের ব্রাশ আছে, ঠিক আছে? ব্রাশ দিয়ে গাছ তৈরি করা যায়। এই যে ব্রাশ আছে, আছে এটা ফগ ব্রাশ, এটা কিন্তু এই গাছের ব্রাশ, এটা হচ্ছে ফগ ব্রাশ। ওকে, গাছ ফুল পাতা যা চান, ঠিক আছে? ঘাস থেকে শুরু করে ঘাস খাওয়ার জন্য গরু, সবই পাবেন ব্রাশের মধ্যে। ওকে, তো এখানে সার্চ করুন কি ব্রাশ চাই, সব ব্রাশ চলে আসবে। আচ্ছা, সো আমি এখান থেকে একটা ব্রাশ নেই, আমি এই ব্রাশ ডাউনলোড করি, আন্ডারলাইন ব্রাশ। ওকে, চাপ দিলাম, এখানে ডাউনলোডে চাপ দিলাম, ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে? এই অবধি দেখাই, তারপর আপনারা কাজ করেন। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করি, আনজিপ করি আগে। এই যে আন্ডারলাইন ব্রাশ, এখানে দেখেন এই যে একটা ফাইল আসছে, এবিআর ফাইল, ঠিক আছে? এবিআর ফাইল, এটাকে ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিলে ফটোশপ ওপেন হবে, আমাদের ব্রাশ ইনস্টল হয়ে যাবে। হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট ডাবল ক্লিক দিছি, ইনস্টল হয়ে গেছে। এই যে আমাদের আন্ডারলাইন ব্রাশ, ঠিক আছে? এই যে এখানে দেখেন ব্রাশ, এই যে এখান থেকে ব্রাশ নিলাম, নতুন লেয়ার নিতে হবে অবভিয়াসলি। নতুন লেয়ার নিলাম, একটু ছোট করে ব্রাশটা। এই দেখেন, হ্যাঁ এখানে এই এগুলা দিয়ে তো আমরা পেইন্ট করবো না, এরকম পেইন্ট করতে থাকলে তো কিছুই হবে না। এটা আমাদের জাস্ট ওয়ান টাইপ ব্রাশ, ঠিক আছে? ডিজাইন, ঠিক আছে? কিছু না, কিছু একটা লিখলাম, লেখার নিচে এরকম একটা ব্রাশ দিয়ে এরকম একটা ডিজাইন দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, বুঝছি ব্রাশের কনসেপ্ট। এটা হচ্ছে ব্রাশ। আচ্ছা, ব্রাশ দিয়ে কি এখন কিছু তৈরি করতে পারবেন ওই ল্যাবের মতো? আচ্ছা, তাইলে আপনারা এই যেটাই তো নিউ পেজ। আচ্ছা, তাইলে হচ্ছে আপনাদের প্র্যাকটিস দেই, ঠিক আছে? প্র্যাকটিস দিব, আগে নরমাল ব্রাশ নেই। হার্ড সফট ব্রাশ নিলাম, এটা ক্লিক দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে হার্ড ব্রাশ। আমি এটা হার্ডনেস কমায় দিয়ে আরেকটা নিলাম। আচ্ছা, হার্ডনেস কমায় নাই, হার্ডনেস কমায় দিয়ে আরেকটা নিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা বৃত্ত নেই। আচ্ছা, এটার কালার দেই হচ্ছে হোয়াইটিশ আর স্টোক অফ রাখি, অরেঞ্জ টাইপের কালার দেই। আবার ব্রাশ নেই, নতুন একটা লেয়ার নেই, এটা সিলেকশন তৈরি করি, এর উপরে হোয়াইট পেইন্ট করি। কন্ট্রোল কন্ট্রোল চেপে তারপর, ঠিক আছে? কন্ট্রোল চেপে থাম্বনেলের উপরে চাপ দিলে সিলেকশন তৈরি হয়। ওকে, কন্ট্রোল চেপে এই থাম্বনেলের উপরে নিলে দেখবেন স্ক্রিনে যে সিলেকশন, মাউসের উপরে সিলেকশন আইকন আসছে, চাপ দিলে সিলেকশন তৈরি হবে, ঠিক আছে? এটা বানাবেন। তারপর হচ্ছে এটা, এটা জাস্ট, আচ্ছা উপরেরটা তাহলে ডিলিট করে দেই। এটা হচ্ছে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে শেপের উপরে একটা লেয়ার নিছি,
আর এই শেপটাকে সিলেকশন তৈরি করেছি কন্ট্রোল চেপে, শেপের এখানে যে এখানে থাম্বনেলের উপরে চাপ দিয়েছি তখন তৈরি হয়েছে সিলেকশন। এখন এখানে হালকা করে ব্রাশের হার্ডনেস একদম লো রেখে, অপাসিটি ফ্লো ফুল রেখে এখান থেকে জাস্ট এটা ক্লিক দিলাম, ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, সাইড থেকে 100% and 0%। ওটা ব্রাশের সাইজ, সাইজ অনেক বড় হয়। ঠিক আছে, এটা এটা করবেন। তারপরে ব্রাশের লো সাইজ হার্ডনেস, হার্ডনেস 1 থেকে 100%, হার্ডনেস পার্সেন্ট। এগুলা প্র্যাকটিস পারপোজে দিচ্ছি, ঠিক আছে। এত সময় যে কাজগুলা করলাম সেগুলা জাস্ট প্র্যাকটিস পারপোজে। আচ্ছা, এগুলো আপনারা তৈরি করবেন জাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপাতত আপনাদের আগামী 5 মিনিটের কাজ, ঠিক আছে। আচ্ছা, এগুলা সবাই বানান, স্ক্রিনে যা আছে এগুলা কপি করবেন জাস্ট। 5 মিনিট লাগবে না মেবি। আচ্ছা, এগুলা তো পারা কাজের জন্য স্লো বলছি না। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে চাপ দিলে গ্রেডিয়েন্ট এডিট করা যায়। এখানে একটা চাপ দিলাম, এই পাশে একটা, এই পাশে একটা কালারের ট্যাগ আছে, তাই না। এখানে একটা, এখানে ডাবল ক্লিক দিলে এরকম কালার প্যালেট আসে, এখান থেকে ইচ্ছামতো কালার দেওয়া যায়। আচ্ছা, আমি চাচ্ছিলাম এরকম একটা কালার দিতে। আচ্ছা, অরেঞ্জ টাইপের। আচ্ছা, বেশিরভাগ ডিজাইন অরেঞ্জ কালার ব্যবহার করি, তাই না। আচ্ছা, এখানে আরেকটা কালার দিব, অরেঞ্জের কাছাকাছি একটা অরেঞ্জ, বাট একটু লাইট অরেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, আলাদা করে ফেলবো না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, একটু লাইটার টাইপ নিলাম, ওকে দিয়ে দিলাম। আমি রিভার্স করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে অরেঞ্জটা বাইরে যাক আর ইয়েলোটা মাঝে আসুক, ঠিক আছে। এরকম একটা রেজাল্ট চাচ্ছিলাম। একটু স্কেল করে দিই, স্কেল করলে মাঝেরটা স্প্রেড হয়, তাই না, স্প্রেড ছড়িয়ে যায় আরো বেশি। হ্যাঁ, ছড়ায় যায়, এই যে স্কেল স্কেল বাড়াই দিলে মাঝেরটা চারপাশের দিকে বেশি ছড়ায় যায়। আচ্ছা, আমি একটু এরকম রাখি, ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে এটা। ওকে দিলাম, ঠিক আছে, একটা গ্রেডিয়েন্ট তৈরি হইলো, জাস্ট গ্রেডিয়েন্ট। এখন আমরা এখানে কিছু একটা নিব, কিছু লিখবো, ডিজাইন হয়ে যাবে, সিম্পল। আচ্ছা, কি ডিজাইন তৈরি করবো আমি তো আইডিয়াই বের করতে পারছি না, কি লিখবো, কি বিষয়ে তৈরি করব। আচ্ছা, একটা গ্রেডিয়েন্ট দিলাম, ঠিক আছে। আচ্ছা, কি বিষয়ে ডিজাইন করা যায় বলেন তো, একটু আইডিয়া দেন তো। আপনাদের লাঞ্চ পার্টি আজকে, ক্লাস কি একটু বেশি নিতে পারবো নাকি এই দুটাই ছেড়ে দিতে হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারাই তো সময় নষ্ট করলেন, ব্রাশ নিয়ে তো আমি 10 মিনিট আলোচনা করব। কিসের কিসের লোগো? হ্যাঁ, যদি ওইটা নিয়ে কাজ করতে চান, ওইটা থেকে কালার নেবেন। আমি হচ্ছে জাস্ট ওইটার এই কালারের সাথে মিলছে, জানি না, এটা নিতে আমি দেখি না। আচ্ছা, আমি ডিজাইন কি করব। আচ্ছা, এই একটা ডিজাইন পাইছি, ঠিক আছে, এটা কপি করি, সহজ একটা ডিজাইন পাইছি। আচ্ছা, আমি একটা ডিজাইন কপি করি, ঠিক আছে, একটা ডিজাইন সামনে রেখে কাজ করি, তাইলে সময় লাগবে না। একটা ইমেজ নিয়ে আসি, কেবল আমি ডাউনলোড করেছি এটা।
প্লেস এমবেডেড করে এনেছি, ঠিক আছে? এটা তো সবাই পারেন, না পারলে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, প্লেস করে নিয়ে আসছি। ওখানে প্লেস এমবেডেড লেখা থাকে, প্লেস। আমরা এই ডিজাইনটা কপি করি, ঠিক আছে? এই ডিজাইনটা জাস্ট কপি করি। আচ্ছা, এখানে অরেঞ্জ, এখানে আছে ব্লুইশ টাইপের কালার, আমরা অরেঞ্জ কালারই করি। আচ্ছা, এখন আমাদের একটা পেছনে একটা ইমেজ আছে, ঘরের ইমেজ, ওটা নিতে হবে। তো আমরা গুগলে চলে যাই, সার্চ করি হচ্ছে কি, স্টাডি রুম লিখে সার্চ করি, ঠিক আছে? ক্লাসরুম লিখে সার্চ করি। কিছু বললেন আগে পরে? আচ্ছা, আমরা নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ইমেজ নেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করি, আমরা ফ্রি পিক থেকে নিতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, ফ্রি পিক যে ইমেজ নেই, ফ্রি ইমেজ দিব। কখনো পেইড ইমেজ নেবেন না। পেইড ইমেজ যদি আপনাকে ফ্রিতে দেয় কেউ, ঠিক আছে, তাও নেবেন না। অলওয়েজ আমরা ডিজাইনার সবসময় ফ্রি, ফ্রি ফন্ট, ফ্রি কালার, ফ্রি কালার প্যালেট, ফ্রি ব্রাশ, ফ্রি ইমেজ, সব ফ্রি গুলা ইউজ করবো, ঠিক আছে? পেইড গুলা ইউজ করলে কপিরাইট খাবেন। ওকে, স্ক্রিনশট, স্ক্রিনশট হচ্ছে 144 ধারা, স্ক্রিনশটে 144 ধারা, ঠিক আছে? আমরা ডিজাইনার, আমরা হচ্ছে একদম হাই রেজোলিউশন ইমেজ দিব কমপ্লিট ডাউনলোড করে, ঠিক আছে? যতটা রেজোলিউশন দরকার, ঠিক আছে, ডিজাইনের জন্য। আজকে থেকে স্ক্রিনশট বন্ধ। ওকে, সুন্দর করে ডাউনলোড করে নিব। আচ্ছা, পিক্সেল, পিক্সেপে, ঠিক আছে, এই দুইটা থেকে অনেক ইমেজ ডাউনলোড করা যায়। আর এগুলার বেসিক্যালি লাইসেন্স থাকে না, ফ্রি, ঠিক আছে? বাট এই শাটার স্টক বলেন বা আনফ্লাশ বলেন, ঠিক আছে, বা এইগুলাতে প্রচুর যা আছে ম্যাক্সিমামই পেইড, ফ্রি খুব কম পাওয়া যায়, ঠিক আছে? আর আর ফ্রি পিকের কথা বলি, ফ্রি পিকে একদম রেডিমেড গুলা পাওয়া যায়। আচ্ছা, আমরা আপাতত পিক্সেপেতে যাই, ঠিক আছে? পিক্সেপে থেকে একটা ক্লাসরুমের ছবি নেব, তবে এগুলা থেকে পারফেক্ট ছবি খুঁজে পাওয়া কষ্ট। ফ্রি তো, ফ্রি জিনিস ভালো হয় না। আচ্ছা, একটা পারফেক্ট ক্লাসরুম লাগবে আমাদের। এটা, এটা তো বেশি কালোর মধ্যে তো ডিটেইল নাই, ডিটেইল থাকা দরকার। এটা, এগুলা কিন্তু নিতে পারবো না, এগুলা কিন্তু ওই যে এখানে স্পন্সর করা, এটা হচ্ছে অ্যাডোবি স্টকের, এটার কিনে নিতে হবে। আচ্ছা, এই ইমেজটা ব্যবহার করা যেতে পারে, সেটা ডাউনলোড করে ওপেন করে রাখি। এটা নেওয়া যেতে পারে। আহ, দুইটা ওপেন করছি না, এটা একটা, এখান থেকে দেখি নিচ থেকে আর কিছু পাওয়া যায় নাকি। এটা নেওয়া যাইতে পারে। আমরা একাধিক নিব, ঠিক আছে? একাধিক নিয়ে, আমি কিন্তু ডিজাইন প্রসেস দেখাচ্ছি, ডিজাইন কপি করছি না। ওকে, আচ্ছা, 1400 এই রেজোলিউশনে ডাউনলোড করি। এভাবে আমরা খুঁজে বের করব আমাদের পারফেক্ট ইমেজ। এটা ইমেজটা ভালো না, অতটা ভালো লাগবে না। পারফেক্ট, যদি পারফেক্ট, আচ্ছা, এটা নেই, এটা হচ্ছে ফুল এইচডি রেজোলিউশন, এইচডি প্লাস রেজোলিউশন। আচ্ছা, এটা নেই, এটা নিলে আমাদের হচ্ছে, আমাদের যদি 1080 পিক্সেলের মাপ, ওখানে 1200 পিক্সেল আছে, সো আমাদের এটা ফুল রেজোলিউশনে পাবো। কি বলেন? পিক্সেল, হ্যাঁ, এখানে ডাউনলোডে অনেকে অপশন দেয়, অনেক অনেক ওয়েবসাইট অপশন দেয় না। আচ্ছা, দুইটা অপশন নিছি, দুইটা আমরা ওপেন করে নিই এখানে। আচ্ছা, এটা অফ করে দেই, এটা তো আমাদের দরকার নেই আপাতত, আমরা এখানে কাজ করব। প্লেস এমবেডেড, আমাদের এই যে দুটা ইমেজ ডাউনলোড করছি, এই একটা প্লেস করি, আর একটা আনছিলাম হচ্ছে এইটা, বড় করে নিব। আর বাইরে যেটুকু আছে এটুকু কিন্তু দেখা যাবে না বা থাকবে না, ঠিক আছে? ইলাস্ট্রেটরের মতো না, এটা বাইরে বাইরেই থাকে। আচ্ছা, আমি এটা অফ করে দিলাম, আর এটা নিয়ে কাজ করে দেখি, ঠিক আছে? আর এই যে আমাদের যে ডিজাইনটা কপি করবো সেটা উপরে রাখি, যখন দেখা দরকার হয় ওপেন করবো, যখন দেখার দরকার হয় না বন্ধ করে দিব। আচ্ছা, আমাদের মনে হচ্ছে আমাদের এই ইমেজটাই ওখানে ব্যবহার করা হয়েছে, এই যে এটা, ঠিক আছে? এটাই ওখানে ব্যবহার না, এই টাইপের একটা ব্যবহার করা হয়েছে। ওইটা একটা। আচ্ছা, তো আমরা এইটা অফ করে দেই, এটাই ব্যবহার করি, ঠিক আছে? সো এটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন তো পেছনেটা দেখা যাচ্ছে না, সো আমরা এটা কি করব, এটার অপাসিটি জাস্ট কমায় দিব, ঠিক আছে? অপাসিটি,
আচ্ছা অপেসিটি কমাই দিব আর হচ্ছে এটা হচ্ছে একটু ব্লার করে দিব, ঠিক আছে? ব্লার করার জন্য আমরা ফিল্টারে যাব। এই যে এখানে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লারে যাব, ফিল্টার থেকে ব্লার। আমরা যে কোনো ব্লার করতে গেলে গাউসিয়ান ব্লার ব্যবহার করব, গাউসিয়ান ব্লারটাই পারফেক্ট রেজাল্ট দেয়, ঠিক আছে? তো গাউসিয়ান ব্লার দিলাম, বেশি ব্লার হয়ে গেছে একটু কমাই দিলাম। আহ, ঠিক আছে, এই পরিমাণ ব্লারই থাক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা আর একটু কি আরো ভালো রেজাল্টের জন্য আমরা এখান থেকে ফিল্টার অপশনগুলো চেক করে দেখতে পারি, ঠিক আছে? কোনটা ভালো রেজাল্ট আসে কিনা, হাই কন্ট্রাস্ট আসে কিনা। ব্লার ছাড়াই ভালো লাগছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা এভাবে চেক করব, ঠিক আছে? আসলে ভালো রেজাল্ট কিভাবে পাওয়া যায়। আচ্ছা, ব্লার ছাড়া যদি ভালো দেখা যায়, আমরা যদি এখান থেকে ব্লার অবশ্যই বাড়ায় দেওয়া যেতে পারে। আমরা ব্লার এখান থেকে অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি একটু অপাসিটি কমায় দেয়, ঠিক আছে? এরকম থাক। আমরা এটার উপরে কিছু অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে, কন্ট্রাস্ট বাড়ায় দেখা যেতে পারে কেমন আসে কন্ট্রাস্ট। এই যে এখান থেকে কন্ট্রাস্ট বাড়ায় দেখতে পারি, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ঠিক আছে? কন্ট্রাস্ট বাড়ায়, এটা হচ্ছে কন্ট্রাস্টটাকে আমরা কোথায় রাখবো, শুধু এই ইমেজটার মধ্যে রাখবো, নিচে রাখবো, নিচে নেব না। আমরা এখান থেকে যদি কন্ট্রাস্ট বাড়াই, আমাদের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? মানে নিচের লেয়ারে অ্যাপ্লাই হচ্ছে। সো আমরা চাই কন্ট্রাস্টটা লিমিট হয়ে যাক এই লেয়ারের মধ্যে। সো আমরা এই যে এখানে কন্ট্রোল চেপে এই মাঝে চাপ দিয়ে, কন্ট্রোল না তো অল্টার চেপে মাঝে চাপ দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের যেই এখানে যা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই লেয়ারের বাইরে যাবে না, ঠিক আছে? আচ্ছা এই যে এখানে চাপ দিয়েও ক্লিপিং মাস্ক করা যায়। সো আমি কন্ট্রাস্ট বাড়ায় দিছি, ব্রাইটনেস একটু কমায় দেই। আচ্ছা এখন দেখেন একদম আরো ভালো মতো দেখা যাচ্ছে, তাই না? এখন একটু ব্লার দেওয়া দরকার মনে হচ্ছে। আচ্ছা ব্লার দিব, ব্লার একটু কমায় দেই, ঠিক আছে? এই যে এখানে ক্লিক দিলে গাসিং কালার এডিট করা যায়। আচ্ছা মোটামুটি একটা ব্যাপার আসছে। এখন আমাদের একটা ম্যানের ইমেজ আনতে হবে। একটা একটা বাচ্চা, তাই না? ফোন ফোন চাপছে। আচ্ছা, কিডস ইউজিং ফোন এটা লিখে সার্চ দিব। কিডস না, বয়, বয় ইউজিং। আচ্ছা এটা অটো লাগছে, বয় ইউজিং ফোন। আচ্ছা আমরা এখানে যেতে পারি, ফ্রি পিকে যেতে পারি, আনস্পাশে যাব না, ওখান থেকে সব পিক্সিবেতে যেতে পারি, ঠিক আছে? এই দুটা থেকে দেখি পাই কিনা। সবচেয়ে সহজে পাওয়া যায় হচ্ছে পিন্টারেস্ট থেকে, ঠিক আছে? বাট পিন্টারেস্ট থেকে লোকালের কাজগুলো করা যায়। লোকালের কাজগুলো হচ্ছে পিন্টারেস্ট থেকে ইমেজিনে করা যায়। বাট অনলাইন মার্কেট প্লেস ওগুলো করা যায় না, কারণ পিন্টারেস্টে কপিরাইট থাকে, ঠিক আছে? আমরা ব্যবহার করতে পারি বাট ওইগুলা বিক্রি করতে পারবো না, লোকাল মার্কেটে বিক্রি করতে পারবো, ফেসবুকে যারা আপলোড করবে তাদের কাছে। আচ্ছা একটা পারফেক্ট ইমেজ তো দরকার। আচ্ছা এটা মেবি একটু পারফেক্ট আছে। কোনটা? এটা 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 প্রিমিয়াম, এটা নিতে পারবো না। এটা নিব, মিডিয়াম সাইজ করে ইনস্টল করি, ঠিক আছে? কি সরি, ডাউনলোড করি। এখানে অনেক ভালো ভালো ইমেজ আছে। এটা এগুলা, এটা এটা না এটা। আচ্ছা ইমেজ তো ক্রপ করতে গেলে কষ্ট হয়ে যাবে আমাদের।
আচ্ছা, যেটা নিচে ওটা নিয়ে কাজ করতে থাকে। এরকম ভাবে আমাদের একাধিক ইমেজ রাখতে হবে, ঠিক আছে? এখানে দুইটা ইমেজ আনছি না আমি, এরকম একাধিক ইমেজ আনতে হবে, চেক করতে হবে কোনটা পারফেক্ট হয়, যেটা পারফেক্ট হয় সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। আচ্ছা, আমরা এটা নিলাম। আচ্ছা, এটার উপরে অ্যাডজাস্টমেন্ট পড়ে গেছে তাই না, কারণ এটা হচ্ছে এই মাঝে চলে আসছে, ক্লিপিং মাস্ক মাঝে চলে আসছে, উপরে দিয়ে দিই। এখন কিন্তু আমাদের ক্লিপিং মাস্কটা ছেড়ে দিছে, ক্লিপিং মাস্ক কি করছে, ছেড়ে দিছে তাই না, সো ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন রেজাল্ট একটু অন্যরকম আসছে না, সুন্দর লাগছে। তাহলে আমরা কি করি, এই অ্যাডজাস্টমেন্ট যেটা নিয়েছিলাম, ব্রাইট কন্ট্রাস্ট বাড়াইছিলাম, সেটা আরেকটা নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরেও দেই, ঠিক আছে? ওকে। আচ্ছা, একটু একটু অপাসিটি কমাই দিই তাইলে। আচ্ছা, আমরা এই যে কন্ট্রাস্টের অপাসিটি কমাই দিলাম, ঠিক আছে, এটার অপাসিটি একটু কমাই দিলাম। আচ্ছা, মোটামুটি একটা রেজাল্ট আসছে, কিন্তু বিষয়টা কালারটা হচ্ছে একটু ফুডি টাইপের কালার হয়েছে, মানে ফুড জাতীয় কালার হয়েছে। আহ, আচ্ছা আমি, আচ্ছা তাইলে, আচ্ছা ফ্রুটও থাক, আমি আগেরটাই ভালো ছিল। আগেরটা বলতে কি ওই রেডিশ টাইপের? আচ্ছা, ওইভাবে তো খুঁজে পাওয়া যাবে না, এখানে তো কোনো প্যালেট নাই। আচ্ছা, আই থিংক এটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা সিলেক্ট রাখা অবস্থায় সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সাবজেক্ট সিলেক্টে ক্লিক দিব, তাহলে সিলেকশন তৈরি হবে, তখন মাস্কিং এ চাপ দিব, সাবজেক্ট সিলেক্ট হয়ে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। কাজ হচ্ছে তাই না? আচ্ছা হইছে, আমরা এখন মাস্ক বাটনে একটা ক্লিক দেব, একটা সিলেকশন তৈরি হয়েছে, তারপরে মাস্ক বাটনে জাস্ট ক্লিক দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ঠিক আছে? এখন ইমেজটাকে আমরা বড় করে নেই। ইমেজটাকে বড় করে নিলাম। আচ্ছা, ইমেজটার কন্ট্রাস্ট একটু কি করি, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেই, ভাইব্রেন্স করে দেই, ঠিক আছে? এজন্য আমরা কি করি, এখানে অ্যাডজাস্টমেন্টে যাই, কন্ট্রাস্ট এবং এটা নেই, এটার এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটা নিলাম। আমার এটা হচ্ছে চাই ইমেজের, শুধু ইমেজ এডিট হোক তাই না, সো এটা হচ্ছে এই যে এখানে চাপ দিয়ে লিমিট করে দেই, এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক ওখান থেকে ম্যানুয়ালি আমরা অল্টার চেপেও করতে পারি, এখান থেকেও চাপ দিয়ে দিতে পারি, ঠিক আছে? যখন আমরা এটার কন্ট্রাস্ট বাড়াই, একটু কন্ট্রাস্ট বাড়ালাম, ঠিক আছে? কিসের জন্য? অ্যাডজাস্টমেন্টের জন্য অটোমেটিক নিউ লেয়ার চলে আসে। আচ্ছা, একটু হাই কন্ট্রাস্টে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এর উপরে একটা হিউ এন্ড স্যাচুরেশন দেই একটা, দিয়ে এটাও ক্লিপিং মাস্ক করে দেই, এটা হালকা একটু চেঞ্জ করব, হালকা স্যাচুরেশন হালকা চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা হালকা একটু এডিট হইছে, এটা ছিল বিফোর, এটা আফটার তাই না? আচ্ছা, একটু পাঁচ এসে তাই না, আমরা এই তিনটাকে গ্রুপ করব, এই তিনটাকে গ্রুপ করে গ্রুপ করলাম,
নাম দিয়ে হচ্ছে ইমেজ, IMG, ইমেজ, ঠিক আছে। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা কি একটা গ্রুপ করব, নাম দেব BG, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অনেক লেয়ার হইলে হবে না কেন, অবশ্যই হবে, বাট অনেক লেয়ার হয়ে গেলে তো আমাদের বুঝতে কন্ট্রোল করা কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা ইমেজটাকে একটু সবগুলা ধরলাম, ইমেজটাকে আর একটু ডাউন করে নিচে দেই, অ্যারো বাটনে চাপ দিয়ে নিচে দিছি, এখন টেক্সটগুলো দিয়ে দেই, আমার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। শেখো থেমে নেই, কি শেখা থেমে নেই, চলতে চলতে ক্লাস। আচ্ছা ঠিক আছে, এটাই লিখি, ঠিক আছে। আচ্ছা আমাদের এই পাশে দিয়ে একটু ব্ল্যাক দিলে মেবি ভালো লাগতো, তাই না? তো ব্রাশ দিয়ে দেই আমরা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডে এটার উপরে বা এটার উপরে একটা নেই, কি নেই, একটা লেয়ার নেই, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ব্ল্যাক নেই, ঠিক আছে। এই যে এখন আমরা ব্রাইটনেস কমাচ্ছি ব্ল্যাক দিয়ে, ঠিক আছে। আচ্ছা আমি একটু জুম আউট করি, ব্রাশ যেহেতু বড়, হালকা করে পেইন্ট করতে থাকি। আচ্ছা ব্ল্যাক হচ্ছে না, উপরে দিয়ে দিই। আচ্ছা এখন দেই। আচ্ছা ব্ল্যাক এ দিছি, বাট এখানে নিচে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে না, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না, ওকে। আচ্ছা এটার আর একটু কন্ট্রাস্ট, মানে এই সাইড যদি একটু ডার্কিশ টাইপের হতো তাহলে ভালো লাগতো, ঠিক আছে। সো আমি এখান থেকে আজকে এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা খুব বেশি চেঞ্জ নাই। আচ্ছা এটার জন্য আমাদের এইখান থেকে কিছু অপশনে কাজ করতে হবে, বাট এগুলো তো আপনার দেখা নাই। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক আমরা টেক্সট গুলা নেই, ঠিক আছে। আমরা কাজ করব, শেখা থেমে নেই, চলতে চলতে ক্লাস। আচ্ছা এটা আমরা টেক্সটটা নেই, টেক্সট নেই। আচ্ছা এখান থেকে আমরা একটা ফন্ট নেই, কালপোষী বাংলা ফন্ট, কন্ট্রোল অল্টার ভি। আচ্ছা লেখাই তো মুশকিল, শেখা থে, আচ্ছা কিবোর্ড দিয়ে, ল্যাপটপের কিবোর্ড দিয়ে লেখা কষ্ট না, শেখা থেমে নেই। ল্যাপটপের কিবোর্ড কত ছোট ছোট, পিচ্চি পিচ্চি। শেখা থেমে নেই, চলতে চলতেই ক্লাস, তাই না? শেখা থেমে নেই, না কিবোর্ড এখানে আছে একটা, সেট করা আছে ঝামেলা। আচ্ছা এরপরে আমি লেয়ারটাকে কপি করে নিলাম। আচ্ছা শুনছেন নাকি, আমি নাকি আনমনি খেলে বলেই যাচ্ছি, চলতে চলতে শেখা, তাই না? চলো তাই করতে। চলতে চলতেই শেখা। আচ্ছা এটা লেখা ছিল, লেখা দুটাকে আমি ধরি, একটু বড় করি, ঠিক আছে। আচ্ছা আমরা এটা এটা এই ফন্ট দুটা ইউজ করব, দুটা মার্ক করে একসাথে ফন্ট চেঞ্জ করি, ঠিক আছে। আমরা ফন্ট দিব হচ্ছে হিনসিলি করে, ঠিক আছে, হিনসিলি করে দিব। আচ্ছা এটা সবচেয়ে বেশি ব্যবহৃত বাংলা ফন্ট। আচ্ছা এই যে হিনসিলি করে, ঠিক আছে। ঠিক আছে ফন্টটা সুন্দর না? আচ্ছা এবার আমরা একটা একটা করে ধরি, কাছে নেই একটু দুইটাকে, এখানে যেরকম আছে সেরকম সাজানোর চেষ্টা করি। দুটো এক সমান আছে, তাই না? তো আমরা সমান নিয়ে অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, দুইটা আবার একসাথে বড় করব, সমান হয়েছে তাই না? এই যে আমাদের গাইড দিয়ে দেখানো হয়েছে সমান। আমরা শেখা শেখা থেমে নেই, এটাকে বোল্ড করি, রেগুলার থেকে সেমি বোল্ডে দেই, একটু মোটা হয়েছে। আবার একটু ছোট করি,
আচ্ছা, এইবার এই দুইটা মার্ক করে বড় করি একটু, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এটা হচ্ছে একটু ইটালিক করব, তাই না? সো ইটালিক করব কিভাবে? কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম ওপেন করলাম, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম ওপেন করে লেখার মাঝে রাইট ক্লিক দিলাম, তারপর স্কিউ অপশন আছে, স্কিউ অপশন থেকে স্কিউ চালু করলাম, তারপর হালকা করে বাঁকা করে দিলাম, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম দেখাইছি না আপনাদের? কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম ওপেন হয়, তখন লেখার মাঝে রাইট ক্লিক দিলে অনেকগুলা ফ্রি ট্রান্সফর্ম অপশন আছে, কন্ট্রোল টি চেপে দিছি কিবোর্ড থেকে, তারপর লেখার মাঝে রাইট ক্লিক দিছি, এই যে এখানে ফ্রি ট্রান্সফর্মের অনেকগুলো অপশন আছে, এগুলা সব শিখে ফেলবেন। আমি ব্যবহার করছি স্কিউ, স্কিউ মানে যেরকম বাঁকা করা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপর লেখার মাঝে কি দেয়া আছে? গ্রেডিয়েন্ট দেয়া আছে। আচ্ছা, এখন আমরা এই মহা কাজটা শিখি, ঠিক আছে? লেখার মাঝে কিভাবে গ্রেডিয়েন্ট দিব? লেখার মাঝে না, যে কোনো লেয়ারের মাঝে, ঠিক আছে? আমি লেখার মাঝে গ্রেডিয়েন্ট দেওয়া শেখাচ্ছি না, শেখাচ্ছি যে কোনো লেয়ারের মাঝে কিভাবে গ্রেডিয়েন্ট দেয়, সেটা ইমেজ হোক বা টেক্সট হোক বা শেপ হোক। এই যে আমরা যেই লেয়ারে গ্রেডিয়েন্ট দেবো সেই লেয়ারে এখানে সিলেক্ট করে এইখানে এই ব্ল্যাঙ্ক জায়গায় ডাবল ক্লিক করব, অথবা এই লেখার উপরে এই লেয়ারের উপরে রাইট ক্লিক দিব মাউসের, তারপরে ব্যালেন্ডিং অপশন এটা চালু, এটা চাপ দিব, ঠিক আছে? এটা চাপ দিব, অথবা এখানে এই যে এখানে ডাবল ক্লিক দিব, যেখানে নাম নেই ডাবল ক্লিক দিলাম, তাহলে আমাদের লেয়ার স্টাইল অপশনটা চালু আসছে। লেয়ার স্টাইলের কাজ দেখানো হয়েছে না? ঠিক আছে, দেখানো হয়েছে, আমি জানি কেউই পারেন না কম বেশি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখান থেকে দেখেন কালার ওভারলে বাদ দিয়ে তার নিচে গ্রেডিয়েন্ট ওভারলে আছে। কারো যদি না থাকে, কারো যদি গ্রেডিয়েন্ট ওভারলে না থাকে, সো এই যে এই নিচে এপেক্স বাটনে চাপ দিবেন একটা, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে পাবেন, একটা ক্লিক দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, গ্রেডিয়েন্ট ওভারলেতে একটা চাপ দিলাম। এখানে তো চাপ দিতে হবে, খালি টিক দিলে কিন্তু সিলে হয় না, চাপ দিতে হয়। ঠিক আছে, দেখেন অলরেডি কি পড়ে গেছে একটা। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এখানে নিব হচ্ছে কি, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লু, সো ব্লুর কাছাকাছি কিছু একটা নেই। আচ্ছা, ব্লুই নেব, বাট অন্য কালার। এই কালারটা সুন্দর, বাট এটার সাথে কি মিলছে? এটার সাথে মিলছে না। আচ্ছা, যদি ওই কালার সুন্দর হয় তো ওই কালার নিব আমরা পরে, ঠিক আছে? বাট আগে ব্লু দিয়ে একটু ট্রাই করি। আচ্ছা, যেহেতু ওই কালার ভালো লাগছে, ওই কালার আমরা রেখে দেই, এটা রাখি আগে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা রাখলাম, এখান থেকে প্লাস দিলাম, এটা অফ করে রাখলাম। এবার এটার মধ্যে আমরা আরেকটা নিই, ঠিক আছে? এখানে ব্লু টাইপের একটা নেই। এডিট কিভাবে করছি দেখছেন আশা করি। আচ্ছা আচ্ছা, রেডিয়াল নিব না আমরা, রেডিয়াল করা আছে এখান থেকে, তাই না? কই থেকে রেডিয়াল করা? এই যে এখান থেকে রেডিয়াল করা, কই গেল? এই যে ডায়মন্ড করা আছে, ঠিক আছে? স্টাইল ডায়মন্ড করা। আমরা হচ্ছে রেডিয়াল তো আগে দেখছি, মাঝ থেকে গোল হয়, আর লিনিয়ার নেব, ঠিক আছে? ওখানে লিনিয়ার নিয়ে আসছিল। আচ্ছা, তারপরে এখানে কালার দিব হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি এটাও ভালোই লাগছে, তাই না? কথা সত্য, শার্টের সাথে মিলছে। রাইট, ডার্ক গ্রিন নেওয়া যেতে পারে। আচ্ছা, গ্রিন নিয়ে কাজ করা একটু টাফ, ঠিক আছে? মানে ব্লু নিয়ে কাজ করা। ব্লু, আচ্ছা। আচ্ছা, তাহলে এটাই থাক, ঠিক আছে? এটাও মন্দ না, তবে ব্লুর উপরে ব্লু অনেক সুন্দরভাবে দেয়া যায়, শুধু দেয়া যায় না। আচ্ছা, কালারের মধ্যে বলি, ঠিক আছে? কালারের মধ্যে ব্লু কালারটা সবচেয়ে, ব্লু আর রয়্যাল ব্লু, ঠিক আছে? এইটা সবচেয়ে ট্রিকি একটু কালার, এই কালার কালার নিয়ে কাজ করা খুবই টাফ। ব্লু নিয়ে কাজ করেছি, অন্য কালার থেকে ব্লু, নেভি ব্লু, রয়্যাল ব্লু এই টাইপের কালার নিয়ে কাজ করা একটু কষ্ট। এইগুলা হচ্ছে রয়্যাল ব্লু নিয়ে কাজ করবেন, রয়্যাল ব্লুতে যদি এফেক্ট দেন ওটা নরমাল ব্লু হয়ে যায়, ঠিক আছে? খুবই ডিফিকাল্ট এটা কাজ করা। যাক, এটা দেখ, এই কালারটা শার্টের কালারের সাথে মিল আছে আর সুন্দর লাগছে, শেখাতে এমনি নেই। ওকে, দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখন একটা কাজ শেখাই যেটা আপনাদের কাজ সহজ করবে। আমি এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দিছি, এখন আবার এখানে চাপ দিয়ে এখানে আরো দুই তিনটা ইফেক্ট দিতে পারতাম আমরা, তাই না? তো এখন এই ইফেক্টটা আমি চাচ্ছি, চলো এই চলতে চলতে শেখা এটার মধ্যে চলে যায়, ঠিক আছে? কিভাবে করব? আমরা এই লেয়ারে যাব, কপি করব, কপি লেয়ার স্টাইলে যাব, ঠিক আছে? আবার দেখাই, লেয়ারে গিয়ে রাইট ক্লিক দিলাম, নিচে আছে কপি লেয়ার স্টাইল, আমরা যে লেয়ার স্টাইল দিয়েছি সেটা কপি করলাম,
তারপরে এটাই দিলাম, চলতে চলতে শেখা, এটার উপরে গেলাম, আবার রাইট ক্লিক করলাম, তারপরে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? কাজ সহজ। আচ্ছা, ফন্ট আলাদাও নিতে পারেন, একসাথেও নিতে পারেন। প্রথমে একটা নিলেন, তারপরে সেটা কপি করে করে যতবার নেবেন ততবারই তো হবে। আমি যা এখন এই চলতে চলতে শেখা এটা কপি করি, কপি করে নিচে নেই। অন্য কিছু হয়েছে নাকি? অন্য কিছু নেই, সব একই আছে, এখানে আমি অন্য কথা লিখতে পারি। লিখতে পারি না? সরেও নয় ফলা, অন্য কথা থা লিখলাম, হয় নাই? কোনটা? এটা অন্য কথা লেখা যায় না, সবই যায়, ঠিক আছে? সব কিছু চেঞ্জ হয় না, এটা হচ্ছে সহজ একটা টেকনিক, অন্য কথা আমাদের লাগবে না। আচ্ছা, বাট আমার মনে হচ্ছে যে চলতে চলতে শেখা বা আচ্ছা থাক, এগুলো আপাতত থাক। আর কি টেক্সট ছিল? তার পাশে কালো করা বলতে ইমেজের এখান দিয়ে, এখান দিয়ে ইমেজকে কালো করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে নেওয়া যেতে পারে বা এখানে আরো কন্ট্রাস্ট বাড়ানো যেতে পারে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডেই ব্ল্যাক পেইন্ট করি, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক পেইন্ট করে দেখি। ব্রাশ, ব্ল্যাক। হ্যাঁ, সেটাই তো চাচ্ছি, বাট আমার পিসি স্লো হয়ে গেছে, ব্রাশ ঠিকমতো কাজ করছে না। দেখছেন, কাজ করছে না। মেবি আমার পিসিতে ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে, কাজ 2 দিন স্লো। আচ্ছা, একটু ব্ল্যাক পেইন্ট করে দিচ্ছি, ঠিক আছে? কালো করার জন্য জাস্ট ব্ল্যাক পেইন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাট মাছ দিয়ে এখান দিয়ে না থাকলে ভালো হইতো, তাই না? এখান দিয়ে না থাকলে ভালো হইতো, সো আমরা ব্রাশ মাইনাস পেইন্ট করতে পারি, ঠিক আছে? ব্রাশ দিয়ে যেটা পেইন্ট করছি সেটা মাইনাস পেইন্ট করা যায়, সেটা হচ্ছে ট্যাব বাটনের উপরে একটা বাটন আছে, সেটা যদি চাপ দিয়ে ব্রাশ করি তাহলে মাইনাস মাইনাস ইয়া হয়, পেইন্ট হয়, ঠিক আছে? ট্যাব বাটনের উপরে যে বাটনটা। সিম্পল তো নাই ওখানে। আপনার ডিমান্ড অনুযায়ী অন্য ডিজাইনগুলো দেখবেন, কালো যদি করতে হয় তো করবেন, কালো করলে বেসিক্যালি এই টাইপের ডিজাইনে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্কিশ রাখা হয়, হাই কন্ট্রাস্টে রাখা হয়, হালকা একটু ব্লার করা হয়, ঠিক আছে? প্রতিটা কাজে কোনো কালার ফ্যাক্ট না, জাস্ট এখানে চাপ দিয়ে টান দিবেন, ওখানে মুছে যাবে, ওখানে কোনো কালার তো পেইন্ট হবে না, ঠিক আছে? ট্যাবের উপরে যে বাটনটা, ওইটা চাপ দিয়ে পেইন্ট করলে মুছে যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে। লেখা পড়তে কষ্ট হচ্ছে না? আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, একজনকে ক্লায়েন্ট বানানো উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই ইয়া করা যাবে। আর বাকি টেক্সটগুলো নেই, আরো এডিট করা যাবে, ঠিক আছে। যেখানে সমস্যা সেখানেই সমাধান, অসুবিধা নেই। যেখানে থাকো লাইভ ক্লাসে যুক্ত হও, থাকো সহজে, ঠিক আছে। এটা লিখি। ফন্ট নিতে হবে, আচ্ছা। আমরা ফন্টটা নিয়ে অন্য কথাতে লেখাটা লিখছিলাম না, এখানে এর মধ্যেই লিখি নাকি? কি লেখা আছে? আচ্ছা, ও না, আমাদের ওটা নিতে হবে নরমালি, এটা ছিল ইয়া করা, কার্ভ করা, ইয়ে বাঁকানো। So, আমরা নতুন একটা নেই। কি লেখা ছিল যেখানে? যেখানেই থাকো লাইভ ক্লাসে যুক্ত থাকো সহজেই, আচ্ছা। এটা ছিল আমাদের টেক্সট, চাপ দিয়ে এডিট অপশন চালু করে নিলাম। আহ, কোনটা? বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, এটা ওই যে যেখানে যেখানে থেমে কি যে শেখা থেমে নেই, চলতে চলতে শেখা, এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, অসুবিধা নাই। আমরা এর নিচে একটা কি স্ট্রোক দিতে পারি, বা এর নিচে আরেকটা কালার দিয়ে একটু বের করে দিতে পারি, ঠিক আছে। বা এখানে ব্রাশ দিয়ে হালকা অন্য কালার একটা ডার্ক কালার পেইন্ট করে দিতে পারি। অথবা যেকোনো একটা শেপ নিয়ে সেটার অপাসিটি কমিয়ে দিতে পারি, ঠিক আছে। এরকম ভাবে এগুলো সলভ করা হয়, ঠিক আছে। এরকম আমাদের তো এক এক সময় এক একটা কালার নিয়ে কাজ করতে হবে, এরকম দেখা দিবে সমস্যা, তখন আমাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। লেখাটা কি ছিল যেখানে? কোনটা? ও, যত উপরে। আচ্ছা, যেখানে, তাই না? দেখি তো। ঠিক আছে সবই। আচ্ছা, আমি ডিসপ্লে কিবোর্ডে লিখে দিই একবারে। আচ্ছা, ফন্ট তো ঠিক আছে, চেঞ্জ করতে হবে কেন? আচ্ছা, জটা কোথায় যেন ছিল? হ্যাঁ, আচ্ছা, পেয়েছি। যেখা, যেখানে। যেখানেই থাকো, তারপর কি ছিল? যেখানেই থাকো, এটা একটা লেখি, তারপরে এটা কপি করে নিয়ে আবার যেখানেই থাকো ক্লাস যুক্ত থাকো, নাকি লেখা ছিল? লাকের লা রস্যই ভ, কয় হসন্ত লা সে। আচ্ছা, এই যে ইসে কি বলে, আমরা কিসে লিখছি বলেন তো, ইউনিকোডে নাকি বিজয় ক্লাসিকে? ইউনিকোডে লিখছি, ঠিক আছে। ইউনিকোডে কিন্তু যুক্তবর্ণ লেখা মুশকিল, একবার ভুল হয়ে গেলে সব কেটে দিতে হয়, কেটে যায়, ঠিক আছে। প্লাস যুক্ত থাকো, তো এই ঝামেলাটুকু নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, অপ্রতিভ, বাট ইউনিকোডে কাজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার সাজেশন। এটা মিডিল অ্যালাইন করে দেই, এটা একটু ক্লোজ করে দেই। আমরা ইমেজটাকে, আমাদের ইমেজটাকে একটু সাইডে সরাই দিই, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের লাইভ ক্লাসে যুক্ত থাকো সহজেই, আচ্ছা। তারপর লাইভ একটা বাটন ছিল, তাই না? লাইভ একটা বাটন ছিল না? আচ্ছা, এই বাটনটা নিয়ে আসি।
এই লাইভ বাটনটা কি লিখে সার্চ করলে পাওয়া যাবে একটু বলেন তো? লিখবো কি? ইউটিউব? বাংলা লিখছি। ইউটিউব লাইভ বাটন, তারপর কি বাটন আইকন, আইকন পিএনজি নেবো, ঠিক আছে? এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না, সরাসরি পিএনজিটাই ডাউনলোড করি। আচ্ছা, ফ্ল্যাট আইকন থেকে নেই। এই ফ্ল্যাট আইকনে সবচেয়ে অনেক সব ধরনের আইকন পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা যে কোনো আইকন দরকার হলে ফ্ল্যাট আইকনে যাব। আইকনের জন্য আর কোনো ওয়েবসাইট আপনাদের প্রয়োজন নাই, একটাই এনাফ, ফ্ল্যাট আইকন। জানি না তো। আচ্ছা, আমরা এটা নেই, ঠিক আছে? ওখানে যেটা আছে সেটাই নিতে হবে, এরকম তো কোনো কথা নেই, অন্য কোনোটা নেই। কোনটা নেওয়া যায়? এইটা নেই। এখানে ডাউনলোডে চাপ দিয়ে দিয়ে ডাউনলোড হয়ে যাবে, পিএনজি তে ডাউনলোড করবো, ফ্রি ডাউনলোড। আচ্ছা, ইমেজটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ইমেজ ছিল, ছোট করি, ছোট করে এখানে বসাই। আচ্ছা, ইমেজের নিচে একটা কি ছিল, একটা ইফেক্ট ছিল তাই না? সেটা আমরা কিভাবে দিব? আচ্ছা, আমার ছবি তোলেন। এই যে, ভালো লাগছে না ক্লাস? আপনারা খুব ডিস্টার্ব করেন আপনাদের এই ল্যাবে, ঠিক আছে? আপনারা মোটেই মনোযোগী না। আপনাদের মাঝে মধ্যে কি বলতে ইচ্ছা করে জানেন? গল্প শুনে ইচ্ছা করে একটা। আমি টিউশনি করি, ঠিক আছে? একটা বাচ্চা পড়াই 6 এর, ওই পাশে দুইটা পিচ্চি আছে ছোট ছোট, ঠিক আছে? ওই যখন পড়াইতে যাই খালি দুষ্টুমি করে, এত কিউট। ওরে ওই দূরে কিছু বলা যায় না, ঠিক আছে? মানে যখন পড়াইতে যায় দুইটা আসবে, হাসাহাসি করবে, দাঁড়ায় থাকবে, দুষ্টুমি করবে। দুই বাচ্চা দুইটা এত কিউট, কিছু বলা যায় না। আপনাদের অবস্থা এরকম। টিচার্স আপনারা ক্লাসের মধ্যে বাচ্চাদের মতো করেন, কিছু বলতেও পারি না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। বাসায় গিয়ে কাজ করা যায় না, আমি জানি এটা। এটা এটা এই জন্য আপনাদের আপনাদের একটু প্রেশার দেই, এই জন্য যে আমি তো আপনাদের মতো ক্লাস করেছি, আমি জানি যে বাসায় গিয়ে কাজ করা যায় না, ঠিক আছে? অনেক কাজ থাকে। তো ক্লাসের কাজ ক্লাসে শেষ করার জন্য মূলত আপনাদের 8 ঘন্টা এখানে বসিয়ে রাখা, ঠিক আছে? হোমওয়ার্ক দিয়ে দেওয়ার জন্য না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ব্লু কালার নেই, ঠিক আছে? ব্লু, ডার্ক ব্লু, এখানে ডার্ক ব্লু দিয়ে দিলাম। আর একটা ট্যাব দেই। আচ্ছা, আচ্ছা, লেখা তো ঢেকে গেল, কারণ লেখা হচ্ছে নিচে আছে, এই জন্য ঢেকে গেছে, ঠিক আছে? লেখা তুলবো পুরো, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটা গ্লো দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমরা এটার আহ, আচ্ছা, পজিশন চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। এটা থাক, হার্ড মিক্স দিয়ে এটা ডাবল করে দিই, ঠিক আছে? তারপরে এই দুটো হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেই। আচ্ছা, গ্লোটা এইভাবে না দিয়ে অন্য একটা টেকনিকে দেই, দেখেন।
ব্রাশ নিয়ে আমি এখানে একটা ট্যাব দেই, জাস্ট ব্লু দিয়ে একটা ট্যাব দিলাম, ঠিক আছে? আচ্ছা, ব্লু দিয়ে একটা ট্যাব দিলাম, তারপর ব্রাশটাকে ছোট করি, তারপরে আরেকটা ট্যাব দেই, আরো ট্যাব দেই, ঠিক আছে? এখন যেটা হলো সেটাকে আমরা হার্ড মিক্স করি, বা অন্য যেটা আমাদের পারফেক্ট রেজাল্ট আসে, ঠিক আছে? কালার ডস, আচ্ছা এটা একটা ভালো রেজাল্ট আসছে। আচ্ছা, এটাকে আমরা ডাবল কপি করি, তাহলে একটু ব্রাইট হইল। আচ্ছা, ওই দুটাকে ধরে একসাথে সাইজ ছোট করি। কিসের সাইজ? হ্যাঁ, কিসের সাইজ ছোট করব? বুঝতে পারিনি কথা আসলে। আচ্ছা, এইটা আর এই তিনটা মিলে ছিল হচ্ছে কি, এই তিনটা মিলে ছিল লাইভ আইকন, লাইভ লিখে গেলে, ঠিক আছে? তারপরে এটাকে নিচে দিয়ে দেই, টেক্সটের নিচে। ওকে, এখন টেক্সট উপরে চলে আসলো, টেক্সটের কালার সাদা দেই, সাদা। আহ, যেখানেই থাকবো এটা লাইভ ক্লাস, এই দুটা টেক্সট কপি করে এখানে এই কালারটা সাদা দেই, ঠিক আছে? সাদা দিলে ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা, জুম আউট করে নিই একটু ডিসপ্লেটা। আচ্ছা, এতটুকু তো সবাই করতে পারবেন নাকি? ডিজাইনটা তো মোটামুটি কমপ্লিট, এখানে ব্লু কালার নেওয়াতে ডিজাইনটা মানে করতে একটু কষ্ট হইতেছে, ঠিক আছে? আপনারা অন্য সুন্দর কালার নেবেন, ঠিক আছে? ব্লু নিয়ে কাজ করার চেষ্টা কম করবেন, ওকে? মানে ব্লু ব্লু নেবেন, অ্যাকচুয়াল ব্লুটা নেবেন, এই রয়্যাল ব্লু নেবেন কম। আর যে ব্যাকগ্রাউন্ড যে কালার, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা নেবেন, চেষ্টা করবেন একটু কন্ট্রাস্ট ইমেজ দিয়ে, যেন কন্ট্রাস্ট করে না নিতে হয়, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ অর্ধেক কমে যাবে। আচ্ছা, আমার ল্যাপটপ স্লো হয়ে গেছে, কাজ করতে পারছে না ঠিক মতো। আচ্ছা, এটুকু করতে পারবেন? আচ্ছা, এটুকু করেন তো আমার ল্যাপটপটা একটু ফাস্ট হোক, তারপরে আমি আরেকটু কাজ দেখাবো না? কি বলেন? বুঝি না।